আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান। প্রথমেই সংবাদ শিরোনাম। জামাত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন বললেন জামাতের আমির। ৩২ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, জানালো সিআইডি। প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ। বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, বললেন বাভুমা। শেখ হাসিনা সরকারের পতন নিয়ে চমকের বার্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামাত এখন অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন বললেন জামাতের আমির। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচনের জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন। জামাত এখনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামাত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে, তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন। ৩২ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, জানালো সিআইডি। ধানমন্ডির ৩২ নম্বরে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার 10 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের 6 মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফতের আয়োজন। প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা হয়েছে। আজ সোমবার বেলা 1টার দিকে এই অবরোধ করা হয়। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। বেলা 1টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে। বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, বললেন বাভুমা। আয়োজনে, আকারে, দর্শক আগ্রহে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়ে বড় তো বটেই, তবে মাঠের খেলায় বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেশি কঠিন মনে করেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট টুর্নামেন্টটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে 8টি দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। রোববার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন, বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। 50 ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি। শেখ হাসিনা সরকারের পতন নিয়ে চমকের বার্তা। মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের কাজের থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তবে গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব মাধ্যমেই বেশ সক্রিয় এই অভিনেত্রী চমক মনে করেন, গত 5ই আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহিতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার 7 ফেব্রুয়ারি দুপুর 2টায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেছেন অভিনেত্রী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।